নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমরা যখন পুজো করি তখন পুজোর পর আমাদের একটু ঝাল ঝাল খাবার খেতে খুব ইচ্ছা করে। আর এই খাবারটা সেই পুজোর পরে খাবার জন্য একদম পারফেক্ট খাবার। এর জন্য আমি ছোটো দানার সাবু নিয়ে নিয়েছি 1 কাপ। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি ছোটো দানার সাবু। আপনারা বড় দানার সাবুও নিতে পারেন। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে এটাকে ভেজাতে দেবো। আর এই সাবুদানা একটু নোংরা থাকে, তাই 2-3 বার যদি আমরা ধুয়ে নিই তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর এটা আমি যতটা এখানে সাবু নিয়েছি ততটাই জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিলে সারা রাত যদি ভেজে তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে। তবে আপনারা কিন্তু 3-4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর দেখাচ্ছি, দেখুন এরকম ঝরঝরা হয়ে গেছে। এখন এটাকে আমি যেটা করব, আমি এটাকে পেস্ট করে নেব। আর পেস্ট করতে গেলে আমি এখানে মিক্সির বোল নিয়ে নিয়েছি। আর এখানে পেস্টটা যেটা করব সেটা কিন্তু খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে। আর এইভাবে আমি পেস্ট করে নিচ্ছি। তার আগে আপনাদের বলি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আর এখন আমি এইভাবে পেস্ট করে নিলাম। পেস্ট করে এটাকে আমি ঢেলে ফেলছি। আর এর সাথে আর কী কী মেশাবো সেটা আমি দেখাচ্ছি। তবে এইটা একবার আপনারা করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে, বেশিক্ষণ সময়ও লাগে না। এরপর যেটা আমি এখানে মেশাবো সেটা হলো আলু সিদ্ধ। আমি একটা গোটা আলুকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই আলু সিদ্ধটা আমি যতটা এখানে সাবু দিয়েছিলাম ঠিক ততটাই আলু সিদ্ধ এখানে আমি নেব। এখন আলু সিদ্ধটা এইভাবে নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যেগুলো মেশাচ্ছি সেগুলো হলো নুন, সামান্য একটু চিনি, ধনেপাতা, এখানে আমি একটু আদা গ্রেটারে ঘষে দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু চলবে না, একেবারে নিরামিষ। আর এইটা মেখে নিয়ে দেখুন আমি এখানে যে ডলাটা করছি এটা ঠিক এই রকম হবে, তাহলে জানবেন আপনার মাখাটা ঠিক হয়েছে। ঠিক এইভাবে মাখাটা তৈরি করে নেবেন। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, হাতে একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে এই ডলাগুলোকে ঠিক এই সাইজের করে নিলাম। আপনারা এর থেকে বড় বড় সাইজেরও করে নিতে পারেন। তাই আমি এরকম করে নিলাম, নিয়ে ছোট ছোট করে এগুলো ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, খুব অল্প পরিমাণে তেল লাগে, খুব বেশি তেল দিতে লাগে না। আর ওপরে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিলে দেখতে খুব সুন্দর লাগে, আর এটা স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। এখন দেখুন আমার মোটামুটি এগুলো হয়ে গেছে দুটো, আমি তুলে ফেলবো। বেশিক্ষণ কিন্তু লাগে না করতে। হ্যাঁ, সাবুটাকে ভিজিয়ে রাখতে হয়। আপনারা যদি ভাবেন যে সাবু ভিজিয়ে করব না, তাহলে কিন্তু সাবুটাকে একটু কাঠখোলায় নেড়ে নেবেন। 5-10 মিনিট সময় লাগবে, একটু ভাজা ভাজা হবে। তারপরে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেবেন। গুঁড়িয়ে নিয়ে আলুর সাথে মেখে ফেলবেন, জল লাগলে একটু জল দেবেন। এইভাবেও কিন্তু আপনারা করতে পারেন। আমি ভিজিয়ে দেখালাম, ভিজিয়েও খুব ইজিভাবে এটা হয়ে যায়। এখন এটা করে ফেললাম। আর এইভাবে দেখুন আরও দুটো আমি করে দেখাচ্ছি। এইভাবে আপনারা করে নেবেন অল্প তেলে, আর এই খাবারটা খুবই সুন্দর লাগে। খাবারটা আমার তৈরি হয়ে গেল। এবার গাঢ় দুধের 1 কাপ চা করে নিন, পাশে রেখে দিন, আর এটা খেতে থাকুন, খুব ভালো লাগবে।